আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব কিভাবে পারফেক্ট একটি কেক তৈরি করবেন বাসায় বসে, তাও আবার অল্প উপকরণ দিয়ে। তো কথা না বলে চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ব্লেন্ডারে 3টি ডিম ফাটিয়ে নিচ্ছি। তো ডিমগুলো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। খালি পাত্রে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার দুধ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচ। এরপর খুব ভালো করে আমি মিশিয়ে নেব। 5 মিনিটের মতো আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। একটি খালি পাত্রে আমি পেপার বিছিয়ে নিচ্ছি। এটা আমি মাপ দিয়ে কেটে নিয়েছিলাম। তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু কেকটা লেগে যাবে বাটিতে। দিয়ে কিন্তু আমি সয়াবিন তেল পুরোটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি করে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করে খুব ভালো করে বসিয়ে নেব। ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছিলাম। কুচি করে রাখা কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, এটা টোটালি আপনাদের অপশনাল। আমি কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু কেকের বাটিটা দিয়ে দিয়েছি। আমি এর উপর দিয়ে ঢেকে দিচ্ছি। ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দেব। এ পর্যায়ে আমি 40 মিনিটের মতো রেখে দেব মিডিয়াম আঁচে। তো 40 মিনিটের আগে কিন্তু কিছুক্ষণ পরপর আমি দেখছিলাম একটি কাঠির সাহায্যে। ঠিক এইভাবে আমি প্রতিবার দেখেছিলাম আমারটা হয়েছিল কিনা। তো এখন কিন্তু আমারটা হয়ে গিয়েছে, দেখতে পেরেছেন। তো এই তো আমার ফাইনাল লুক চলে এসেছে। এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি কেটে পিস পিস করে ফ্রিজে রেখে দেব। তো এই তো দেখুন আমার ফাইনাল লুক। আশা করছি বুঝতেই পেরেছেন কতটা মজাদার হবে এবং কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য এটা মেড করে রেখে দিতে পারেন, ওরা সকালে নাস্তা হিসেবে খেতে পারে। ভিডিওটা এই পর্যন্তই শেষ।